আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে দেখাবো অনেক বেশি মজার স্বাদের রুই মাছের একটি রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি রুই মাছগুলোকে লবণ দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম। মাখিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রেখে গরম তেলে উল্টে পাল্টে নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে ভেজে নিচ্ছি। তবে আপনারা যদি চান না ভেজে রান্না করবেন, সেই ক্ষেত্রে না ভেজে রান্না করতে পারেন। তবে এইভাবে ভেজে নিলে এই রেসিপিটি খেতে বেশি মজা লাগবে। ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি মরিচের ফালি। মরিচের ফালি দিয়ে আবার নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কিছুটা সময় নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবেন। এইদিকে আমি যে বাটিতে মাছটা মেখে রেখেছিলাম সেই বাটিতে পানি নিয়ে তাতে এখন অল্প পানি দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব রসুন, পেঁয়াজ, আদা, জিরা, তেজপাতা, এলাচ, কাঁচা পাকা মরিচ, যেটাকে আমি তেলে কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে তারপর বেটে নিয়েছি। তার সঙ্গে দিয়েছি লবঙ্গ এবং গোলমরিচ। লবঙ্গ এবং গোলমরিচকে আমি কিন্তু ভেজে নিইনি, এমনি তার সঙ্গে দিয়ে পানি দিয়ে ভালো করে বেটে নিয়েছি। তারপর দিয়ে দিবেন স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন এই মাছটাকে সুন্দর মতো করে কষিয়ে নিতে হবে। এই মাছটাকে একটু বেশি সময় ধরে কষিয়ে নেবেন, এতে করে এই রেসিপির টেস্ট কিন্তু কয়েক গুণে বেড়ে যাবে। এই রেসিপিটা খেতে অনেক বেশি মজার হবে। এইভাবে করে কিছুটা সময় নিয়ে আমি কষিয়ে নিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। কিছুটা সময় রান্না করে নিয়ে দু একটা বলক উঠে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিলে খেতে কিন্তু আরো অনেক বেশি মজার হবে। এখন নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে করে আবার কিছুটা সময় নিয়ে রান্না করে নিব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আর কালারটা দেখে বুঝতে পারছেন এই রেসিপিটি কত বেশি মজার হয়েছে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে ভীষণ মজা লাগে। আর কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নিয়েছি। আপনাদের কাছে আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আশা করব আপনাদের কাছেও এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা এই রেসিপিটি ট্রাই করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লেগেছে এই রেসিপিটি। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।